আম ভারতের জাতীয় ফল। যুগ যুগ ধরে এই ফল ভারতের সমৃদ্ধি, প্রাচুর্য ও ঐতিহ্য বহন করে চলেছে। জানা যায় প্রায় 5000 বছর আগে ইন্দো বার্মা অঞ্চলে আমের উৎপত্তি হয়। ক্রমে তা পূর্ব ভারত ও দক্ষিণ চীন হয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। ভারতের নানা প্রজাতির আম পাওয়া যায়। মূলত গ্রীষ্মকালের সেরা এই ফল স্টার্টার থেকে ডেজার্ট সবেতেই ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার সুস্বাদু হিমসাগর আম পৃথিবী বিখ্যাত। গ্রীষ্মকালে জনপ্রিয় পানীয়গুলির মধ্যে একটি হলো আম পান্না, যেটা কাঁচা আম দিয়ে তৈরি হয়। উত্তর ভারতে প্রচন্ড তাপপ্রবাহের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখতে এই পানীয়ের উৎপত্তি হয়। পরে তা গোটা ভারতেই ছড়িয়ে পড়ে। একটা সময় যখন উনুনে রান্না করা হতো, তখন রান্নার শেষে ওই হালকা আঁচে আমকে পুড়িয়ে নেওয়া হতো আর তারপর তা দিয়ে শরবত বানানো হতো। আজকাল আধুনিকতার ছোঁয়ায় সেই সব অতীত, আর গ্যাসের ওভেনে আম পোড়ানো একটু সমস্যা হয়ে যায়। তাই একটা সহজ পদ্ধতিতে আম পান্না বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপি ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। আম পান্না বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটার বোটাটা বাদ দিয়ে লম্বা করে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। এইভাবে দুটো আমি কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আম দুটো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 3টে সিটি দিয়ে নিয়েছি। একটা ফর্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা পুরো ঢুকে যাচ্ছে না আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খোসা শুদ্ধ বয়েল করার জন্য অ্যারোমাটা খুব ভালো থাকবে। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা রিমুভ করে নেব। একটা চামচ দিয়ে পাল্পটা স্ক্রেপ করে বা চেঁচে নিয়ে নিচ্ছি। পুরো আমটাই স্ক্রেপ করে পাল্পটা বের করে নিয়েছি। একটা মিক্সিং জারে পাল্পটা নিয়ে নিলাম। আম সেদ্ধ করা জল জারে নিয়ে কিছুটা মিশিয়ে নিলাম। কাঁচা আম যেহেতু একটু বেশি টক হয়, তাই 1 কাপ মতো ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি। আপনারা সাদা চিনি বা গুড়ের বাতাসা নিতে পারেন। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন। 1 পিঞ্চ রোস্টেড জিরে গুঁড়ো, 1 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ বিট নুন দিয়ে মিক্স করে নিলাম। এবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সচারটা এইরকম হবে। এইটা হলো কনসেন্ট্রেটেড মিক্সচার। আমার কাছে কেকের ফুড কালার আছে, গ্রিন কালারটা 1 ড্রপ দিয়ে দিলাম। এটা অপশনাল, না থাকলে দেবেন না। দোকানের আম পান্নাতেও ফুড কালার দেওয়া হয়। একটা হালকা সবুজ রং এসে গেছে। মিক্সচার রেডি। দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে আইস কিউব দিয়ে 4 টেবিল স্পুন কনসেন্ট্রেটেড মিক্সচার দিয়ে দিচ্ছি। আম সেদ্ধ করা জলটা সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আইস কিউব দিয়ে দিলাম। রেডি আম পান্না। সত্যি খুব ভালো খেতে হয়েছে। একটা পরিষ্কার কাচের বোতলে এই কনসেন্ট্রেটেড আম পান্না মিক্সচার রেখে দিচ্ছি। এইভাবে আপনারা স্টোর করতে পারেন। দিয়ে দিচ্ছি ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে লেবুর রস। লেবুর রসটা একটু মিক্স করে নিলাম। এটা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখন ঠান্ডা জল আর আইস কিউব মিশিয়ে বানিয়ে নিন হেলদি অ্যান্ড টেস্টি আম পান্না। শরীর মন একেবারে জুড়িয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।